पांशकुड़ा सुपर स्पेशलिटी अस्पताल में हुए कथित बलात्कार कांड के विरोध में एसयूसीआई की ओर से आज 12 घंटे के बंद का आह्वान किया गया। इसके समर्थन में एसयूसीआई की छात्र इकाई AIDSO ने पांशकुड़ा बनमाली कॉलेज में अवरोध शुरू कर दिया। बता दें कि सुबह से ही बंद का असर इलाके में देखने को मिल रहा है। पांशकुड़ा बस स्टैंड पर एसयूसीआई कार्यकर्ताओं ने रास्ता अवरुद्ध कर दिया, जिससे करीब 25 मिनट तक यातायात पूरी तरह से ठप हो गया। बाद में पुलिस के हस्तक्षेप के बाद मार्ग को खाली कराए गए, लेकिन इस दौरान मौके पर तनावपूर्ण माहौल रहा। देखा गया कि शहर के कई इलाकों में दुकानें और बाजार बंद हैं, सड़कें सुनसान पड़ी है, जबकि कुछ जगहों पर सामान्य जनजीवन भी दिख रहा है, जिससे यह कहा जा सकता है कि यह बंद का मिश्रित प्रभाव पड़ रहा है। वहीं दूसरी ओर भाजपा महिला मोर्चा की ओर से शाम को झाड़ू लेकर विरोध मार्च निकाले जाने की घोषणा की गई है। सूत्रों के अनुसार इस मार्च में विधानसभा में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी भी शामिल हो सकते हैं। हालांकि प्रशासन की ओर से अतिरिक्त पुलिस बल तैनात किया गया है ताकि किसी भी तरह की अप्रिय स्थिति से निपटा जा सके। लेकिन स्थिति को देखते हुए ऐसा कह सकते हैं कि पांशकुड़ा फिलहाल राजनीतिक और सामाजिक आंदोलन का केंद्र बना हुआ है। कम्युनिस्ट नेता के 12 घंटार पांशकुड़ा बंदे আপনিও शामिल হন। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রোগ জুড়ে ফেস কালচারের প্রতিবাদে আজকে ধর্মঘট সফল করুন। ওই হসপিটালের ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান কর্তৃক ওই হাসপাতালেরই অস্থায়ী মহিলা কর্মীকে ধর্ষণ এবং অত্যাচার করবার প্রতিবাদে এবং পরপর গত কয়েক মাসে পাঁশকুড়া থানা এলাকায় ছাত্রী, স্বাস্থ্যকর্মী, কিশোর সহ বিভিন্ন স্তরের মানুষদের উপরে থ্রেট কালচার জনিত অত্যাচারের প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দল জেলা ব্লক স্তরে বিভিন্ন আন্দোলনের পর আজকে পাঁশকুড়া ব্লক বন্ধের। আপনারা দেখেছেন যে পাঁশকুড়া 14 তারিখে 17 তারিখের ঘটনা, যেখানে হচ্ছে যে পাঁশকুড়া স্বাস্থ্যকেন্দ্রে সুপার স্পেশালিটি হসপিটালে সেই হসপিটালের একজন স্বাস্থ্যকর্মীকে ওই হসপিটালেরই অঘোষিত দাদা, যার মাথার উপরে তৃণমূল এর হাত আছে, শাসক দলের হাত আছে, তিনি ভর দুপুরে তাকে ধর্ষণ করেছেন। শুধু এই ঘটনা নয়, এর আগেও কিন্তু এই ঘটনা তিনি ঘটিয়েছেন, কিন্তু কোনো কর্মী তার বিরুদ্ধে মুখ খুলতে পারেন না। কিন্তু শাসক দলের মাথায় হাত থাকায় তিনি তাদের হুমকি দিতেন, তাদের স্বামীদের খুন করে দেওয়া, তাদের ছেলে মেয়েদের খুন করার হুমকি দিতেন। এছাড়া পাঁশকুড়া কলেজে আরও যে পরপর ঘটনা ঘটে চলেছে, এরই প্রতিবাদে আমরা AIDSO ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে সারা পাঁশকুড়া ব্লক জুড়ে ছাত্র ধর্মঘটের আহ্বান করেছি নারী নিরাপত্তার দাবিতে, এবং গোটা জেলা জুড়ে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি AIDSO ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আমরা কলেজ ছাত্রছাত্রীরা যারা আসছে, আমরা তাদের কাউকে বাধা দেইনি। আমরা ছাত্রছাত্রীদের আবেদন করছি, ধর্মঘটের আহ্বান করছি, তারা যাতে কলেজে না যায়, কারণ এরকম একটা ঘটনা, নারী নির্যাতনের মতো ঘটনা, আমরা আহ্বান করছি তারা যাতে কলেজ অফ রাখে, বন্ধ রাখে। আমার নাম শুভজিৎ অধিকারী, AIDSO উত্তর সাংগঠনিক জেলার সভাপতি। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।